আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার এইচএসসি 26 ব্যাচের অর্গানিকের কোশ্চেন সলভ করতে যাচ্ছি। তো উদ্দীপকটা প্রথমে আমরা অ্যানালাইসিস করি। উদ্দীপকে প্রথমে বলা হয়েছে যে এ, যার সাথে জিঙ্ক চূর্ণ যুক্ত করা হয়েছে আর পাতন করা হয়েছে, বি উৎপন্ন হয়েছে। তো এটা খুবই বিখ্যাত একটা বিক্রিয়া। এখানে বোঝাই যাচ্ছে এ হচ্ছে ফেনল, কারণ ফেনলের সাথে জিঙ্কের বিক্রিয়ায় যদি আমরা পাতন করি তাহলে বেনজিন উৎপন্ন হয়। তাহলে বি হচ্ছে বেনজিন, এ হচ্ছে ফেনল আর বি হচ্ছে বেনজিন। পরবর্তীতে বি এর নাইট্রেশন করা হয়েছে। তাইলে নাইট্রেশন মানে আমরা জানি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, যেখানে প্রভাবক হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আর এটা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে উৎপন্ন হবে নাইট্রোবেনজিন, অর্থাৎ সি হচ্ছে নাইট্রোবেনজিন। পরে দেখা যাচ্ছে এই নাইট্রোবেনজিনকে বিজারিত করা হয়েছে, যদিও এখানে মানে জায়মান হাইড্রোজেনের চিহ্ন দেওয়া উচিত ছিল, বাট যাই হোক, প্রভাবক দেখে আমি বুঝতে পেরেছি যে এখানে যে বিজারণ করা হয়েছে হোয়াটএভার। তো নাইট্রোবেনজিনে বিজারণ করা হয়েছে, যেখানে প্রভাবক হচ্ছে টিন প্লাস HCl। আমরা জানি নাইট্রোবেনজিনের বিজারণে তৈরি হয় অ্যামিনোবেনজিন বা অ্যানিলিন। তাহলে এটা হচ্ছে আমাদের ডি। তাহলে হ্যাঁ, অবশ্যই কোশ্চেনে একটা ভুল তো আছে, সেটা হচ্ছে এখানে জায়মান হাইড্রোজেন দেওয়াটা উচিত ছিল। এরপরে বলা হয়েছে এখানে বি হলো অ্যাসিটিলিনের পলিমার, মানে ক্লু দিয়ে দিয়েছে। অ্যাসিটিলিন মানে হচ্ছে ইথাইন। আমরা জানি ইথাইনের পলিমারকরণ বিক্রিয়াতেই বেনজিন উৎপন্ন হয়, আর বেনজিন হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইনের পলিমার। তো এটা তো আমরা বিক্রিয়া দেখে বুঝতে পেরেছি। আমরা আমাদের গ নম্বর কোশ্চেনে আসি। বলা হয়েছে এ যৌগ থেকে একটি ব্যথানাশক ঔষধ প্রস্তুত করো। তাহলে এ হচ্ছে ফেনল। ফেনল থেকে একটা না দুইটা ব্যথানাশক কিংবা জ্বর নিবারক ঔষধ প্রস্তুতি আমরা পড়েছি। একটা হচ্ছে প্যারাসিটামল আর একটা হচ্ছে অ্যাসপিরিন। তো মোস্ট অফ দ্য স্টুডেন্টসই প্যারাসিটামলই প্রস্তুত করার কথা, কারণ এটাই মানে বেশি আমরা ইউজ করি। কিন্তু এখানে কেউ যদি অ্যাসপিরিন প্রস্তুত করে তাহলেও ভুল হবে না, কারণ দুইটাই জ্বর নিবারক, দুইটাই ব্যথানাশক ঔষধ। তো একটা প্রস্তুত করলেই হবে, কারণ এখানে একটাই প্রস্তুত করতে বলেছে, দুইটা পাকনামি করে করার কিন্তু দরকার নাই। আমরা ঘ নম্বর কোশ্চেনে চলে যাই। এখানে বলা হয়েছে সি আর ডি এর ক্লোরিনেশন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম অনুরণন সহ আলোচনা করো। ওকে ফাইন। এখানে সি হচ্ছে নাইট্রোবেনজিন। আমরা নাইট্রোবেনজিনের ক্লোরিনেশন করব। ক্লোরিনেশন মানে ক্লোরিনের সাথে বিক্রিয়া, যেখানে প্রভাবক হচ্ছে ফেরিক ক্লোরাইড। আর ডি হচ্ছে অ্যামিনোবেনজিন। এখানে আমরা অ্যামিনোবেনজিন বা অ্যানিলিনের ক্লোরিনেশন করব। এখন এই কোশ্চেনটা ডিরেক্টলি হিন্ট দিচ্ছে যে এই ক্লোরিনেশন বিক্রিয়ায় ক্লোরিনটা কোথায় এসে যুক্ত হবে। তো আমরা জানি NO2 হচ্ছে মেটা নির্দেশক, তাই এখানে ক্লোরিন মেটা পজিশনে যুক্ত হবে। আর অ্যামিনো বেনজিনে অ্যামিনো মূলক হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, তাহলে এখানে ক্লোরিন একবার অর্থ পজিশনে যুক্ত হবে আর একবার ক্লোরিন প্যারা পজিশনে যুক্ত হবে। তো এইটাই আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে যে কেন NO2 মেটা নির্দেশক আর কেন অ্যামিনো মূলক হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। অনুরণন মানে রেজোনেন্সের ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। তো আমরা টোটাল পাঁচটা 10টা চিত্র আমাদেরকে আঁকতে হবে। NO2-র জন্য হচ্ছে এটা কেন নিষ্ক্রিয়কারীমূলক, কারণ বেনজিন বলয় থেকে এটা ইলেকট্রন টান দেয়। আর এটা হচ্ছে সক্রিয়কারীমূলক, কারণ এটা বেনজিন মলয়কে ইলেকট্রন দান করে। তো সেই রেজোনেন্সের ব্যাখ্যা আমাদেরকে এখানে দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 26 ব্যাচের কেমিস্ট্রির সেকেন্ড পেপারের অর্গানিকের কোশ্চেন সলভ করতে যাচ্ছি। তো আমরা প্রথমে উদ্দীপক অ্যানালাইসিস করব। এখানে উদ্দীপকে বলা হয়েছে CnH2n, অর্থাৎ এটা একটা অ্যালকিন। এর ভ্যালিউ বলা আছে 4, তার মানে এটা 4 কার্বনের অ্যালকিন মানে বিউটিন। এখান থেকে দুইটা সমাণু পাচ্ছি, সমাণু A আর হচ্ছে সমাণু B। তো সমাণু A আর সমাণু B যে কোনো কিছু হইতে পারে, বিউটিন 1 হইতে পারে, বিউটিন 2 হইতে পারে, কিংবা 2 মিথাইল প্রোপিনও হইতে পারে। যাই হোক, সমাণু A এর ওজোনোলাইসিস করা হয়েছে, সমাণু B এরও ওজোনোলাইসিস করা হয়েছে, অর্থাৎ এখানে অ্যালকিনের ওজোনোলাইসিস করা হয়েছে। তাহলে আমরা একটু অ্যালকিনের ওজোনোলাইসিসটার স্ট্রাকচারটা একবার দেখি। এই হচ্ছে আমাদের অ্যালকিন, ওজোনোলাইসিস করা হইল। এখানে মধ্যবর্তী যৌগ আমরা দেখাচ্ছি না, ডাইরেক্ট জিঙ্ক পানি যুক্ত করে দিচ্ছি।
তাহলে আমরা জানি অ্যালকিনের ওজোনোলাইসিসে 2টা কার্বনিল মূলক পাওয়া যায়। তো প্রথমে ধরে নিচ্ছি অ্যালকিনটা হচ্ছে সমাণু এ। সমাণু এ থেকে আমরা 2টা প্রোডাক্ট পাচ্ছি, একটা সি একটা ডি। এবার সি নিয়ে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে যেটি ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা জানি ক্যানিজারো বিক্রিয়ায় সেই অংশগ্রহণ করে যার আলফা হাইড্রোজেন নাই, আর আলফা হাইড্রোজেন নাই এমন একটা যৌগের উদাহরণ হচ্ছে মিথানেল। মিথানেল তার মানে আমি মোটামুটি শিওর যে সি হচ্ছে মিথানেল। তাইলে 2 হাত আমি হাইড্রোজেন দিয়ে পূরণ করে ফেললাম, এখানেও আমি হাইড্রোজেন দিয়ে পূরণ করে ফেললাম। এখন কোশ্চেন হচ্ছে ডিটা কি। আমার মোট কার্বন আছে 4টা, তার মধ্যে সিতে 1 কার্বন চলে গেছে, তাহলে ডি এর ভাগে পড়বে 3 কার্বন। এবার কোশ্চেন হচ্ছে ডিটা কি 3 কার্বনের অ্যালডিহাইড নাকি 3 কার্বনের কিটোন, এইটা কিন্তু এখানে ক্লিয়ার করে বলে নাই। আচ্ছা, তো আমরা একটু পজ দিচ্ছি, আমরা এবার একটু বি নিয়ে চিন্তা করি। দেখা যাচ্ছে যে বি সমাণুর ওজোনোলাইসিস করলে আমরা ই পাচ্ছি, তাও 2 অণু। তাহলে এখন মোট কার্বন যদি 4টা হয় আর আমার যদি 2 অণু ই তৈরি হয়, তার মানে নিশ্চয়ই ই 2 কার্বন বিশিষ্ট। আর এই জন্যই 2 অণু ই মানে টোটাল 4 কার্বন। আর 2 কার্বনের আমরা জানি কিটোন হয় না, তার মানে নিশ্চয়ই 2 কার্বনের এখানে কি তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হবে। তাহলে আমি যদি বিকে ওজোনোলাইসিস করি তাহলে আমরা যে কার্বনিল মূলক পাচ্ছি 2 অণুতে সেম কার্বনিল মূলকে পাচ্ছি, আর সেটা হচ্ছে ইথানেল, CH3 আর H। আমরা এবার হাত পূরণ করে দিচ্ছি, CH3H CH3H, অর্থাৎ বি যৌগটা কিন্তু আমরা পেয়ে গেলাম। বি যৌগটা হচ্ছে CH3CH ডাবল বন্ড CH অর্থাৎ যৌগটার নাম হচ্ছে বিউটিন 2। এখন বি যেহেতু বিউটিন 2, আমি এ কে বিউটিন 1 ধরে নিচ্ছি। কথাটা কেন বললাম সেটা আমি পরে বোঝাচ্ছি। বিউটিন 1 যদি আমি এটাকে ধরে নেই তাহলে এইখানে 1 কার্বনের অ্যালডিহাইড আর এখানে তৈরি হবে 3 কার্বনের অ্যালডিহাইড। তাই এক হাতে বসাবো C2H5 আর এক হাতে বসাবো H, এক হাতে বসাবো C2H5 আর এক হাতে বসাবো H। তাহলে এর হিতে আমরা কি পাচ্ছি দেখি, আমরা পাচ্ছি CH2 ডাবল বন্ড CH, C2H5কে ভাঙালে হবে CH2CH3, অর্থাৎ এ হচ্ছে বিউটিন 1। এবার আমি বলি প্রশ্নে একটা ভুল আছে, সে ভুল হচ্ছে ডিটা 3 কার্বনের অ্যালডিহাইড নাকি 3 কার্বনের কিটোন, সেটা কিন্তু ক্লিয়ার করে বলে নাই। আমি তো এখানে বিউটিন 1 আর বিউটিন 2 ধরে নিছি। যদি আমি এটাকে এইভাবে ধরে নেই যে CH3 আর এইখানেও ধরে নিচ্ছি আমি CH3, অর্থাৎ এইটা হচ্ছে 3 কার্বনের কিটোন যদি ধরে নিতাম, সেই ক্ষেত্রে আমার কিন্তু এই হাতেও আসতো CH3 আর এই হাতেও আসতো CH3। তখন আমাদের এই যৌগটা কিন্তু হইতো এই রকম CH2 C ডাবল বন্ড তারপরে CH3 CH3, অর্থাৎ যৌগটার নাম হইতো তখন 2 মিথাইল প্রোপিন। আর এইভাবে যদি করে সেও কিন্তু সঠিক, কিন্তু হ্যাঁ যেহেতু বোর্ড কোশ্চেন, কারো মাথায় 2 মিথাইল প্রোপিন আসার কথা না। যে কেউ ভাববে যে এটা যদি বিউটিন হয় তাহলে সমানও একটা হচ্ছে বিউটিন 1 একটা হচ্ছে বিউটিন 2, বাট অবশ্যই প্রশ্নকর্তার এটা চেক করা উচিত ছিল। যাই হোক, উদ্দীপক আমরা সলভ করে ফেলেছি। এবার আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি। প্রথমে হচ্ছে গ নম্বর কোশ্চেন। গ নম্বরে বলা হয়েছে ই যৌগ থেকে অ্যালকেনের প্রথম সদস্য প্রস্তুত করো। তাহলে আমরা দেখি আমাদের ই যৌগ কোনটা। আমাদের ই যৌগ হচ্ছে ইথানেল, এই যে এটাই হচ্ছে আমাদের ই যৌগ। তাহলে ইথানেল থেকে আমাদেরকে অ্যালকেনের প্রথম সদস্য মানে মিথেন প্রস্তুত করতে হবে। তো ইথানেলে কার্বন আছে 2টা আর মিথেনে কার্বন আছে 1টা, তারপরে আমাদের কার্বন একটা কমাইতে হবে। আর কার্বন কমানোর জন্য আমাদের একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। এবার ডিকার্বক্সিলেশনে যাওয়ার জন্য আমার তো লাগবে জৈব অ্যাসিড। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যালডিহাইডকে জারিত করা। আমরা জানি অ্যালডিহাইডকে যদি জারিত করি তাহলে আমরা পাবো হচ্ছে জৈব অ্যাসিড। এবার জৈব অ্যাসিডের সাথে আমরা ক্ষারের বিক্রিয়া করব, কারণ আমরা জানি অ্যাসিড আর ক্ষার মিলে তৈরি হবে লবণ আর পানি। এইবার এই জৈব অ্যাসিডের লবণ আমরা নিব আর তার সাথে যুক্ত করব সোডা লাইম, তাহলেই আমরা পেয়ে যাব
এক কার্বনের অ্যালকেন অর্থাৎ মিথেন। এটা 9-10-এর জিনিস এসেছে। আমরা এবার ঘ নম্বর কোশ্চেন অ্যানালাইসিস করি। ঘ নম্বর কোশ্চেনে বলা হয়েছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় সি ও ডি এর অংশগ্রহণের সম্ভাব্যতা বিক্রিয়া সহ আলোচনা করো। আচ্ছা, তো সিতে আছে হচ্ছে মিথানেল, অর্থাৎ এটা একটা এক কার্বনের অ্যালডিহাইড। আর ডিতে আছে, আমরা তো প্রোপানন ধরেও করতে পারি, আমরা ইথানেল ধরেও করতে পারি, বাট হ্যাঁ যদি আমরা এটাকে বিউটিন 1 চিন্তা করি তাহলে আমাদেরকে এটাকে প্রোপানেল ধরতে হবে, C2H5 আর H। ওকে, এবার আমরা জানতে হবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণের শর্ত কি। শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা হাইড্রোজেন থাকতে হবে। তো এখানে সি মানে মিথানেল, সে কিন্তু আলফা হাইড্রোজেন তার মধ্যে নাই, তাহলে এ অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। কিন্তু ডি মানে প্রোপানেল, এখানে আলফা হাইড্রোজেন আছে, তার মানে সে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আচ্ছা, এবার আমরা আসি, সত্যি কথা বলতে সি আর ডি দুইজনেই কিন্তু পার্টিসিপেট করবে। কিভাবে আমি একটু বলি। তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার শর্ত হচ্ছে আমাকে 2টা কার্বনিল মূলক নিতে হবে। তো আমি 2টা কার্বনিল মূলকের মধ্যে একটা নিচ্ছি, মনে করেন প্রোপানেল। এই 2টা কার্বনিল মূলকের মধ্যে একটাতে আলফা হাইড্রোজেন মাস্ট থাকতে হবে, যেটা প্রোপানেলের মধ্যে আছে। কিন্তু এর সাথে বিক্রিয়ায় আরেকটা কার্বনিল মূলক নিতে হবে, যেখানে আলফা হাইড্রোজেন থাকলেও হবে না থাকলেও হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে সি মানে মিথানেল নিতে পারি, যার মধ্যে আলফা হাইড্রোজেন নাই। তার মানে দুইজনেই কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে, বাট এখানে মূল থিমটা হচ্ছে একজনের মাস্ট আলফা হাইড্রোজেন থাকতে হবে, যেটা হচ্ছে প্রোপানেলের আছে, আরেকজনের থাকলেও হবে না থাকলেও হবে। তাই এখানে মিথানেল এর জায়গায় আমি যদি অন্য কাউকে নেই, লাইক ইথানেল, যার কাছে আলফা হাইড্রোজেন আছে, সেটা নিলেও হবে। আর প্রশ্ন যেহেতু সি আর ডি এর বিক্রিয়া করার কথা বলছে, তাই আমি সি আর ডি নিয়ে বিক্রিয়া করতেছি। অবশ্যই অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার প্রভাবক হচ্ছে লঘু ক্ষার নিতে হবে। এবার আসি, আমাদের বিক্রিয়ার মেইন প্রোডাক্ট কী হবে। এখানে একটা অ্যালডল যৌগ উৎপন্ন হবে। তো মূলত কি হয়, অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন টান দিয়ে হয় নেগেটিভ, আর কার্বন হয় পজিটিভ। এই জিনিসটা আমরা ওই যৌগের ক্ষেত্রে চিন্তা করব যার আলফা হাইড্রোজেন থাকা বা না থাকা ইম্পর্ট্যান্ট না। তো এই যৌগে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেন, অক্সিজেনের সাথে একটা বন্ড ভেঙে গেছে, অক্সিজেন নেগেটিভ চার্জে চার্জিত আছে আর কার্বন পজিটিভ চার্জে চার্জিত আছে। এবার যেই যৌগে আলফা হাইড্রোজেন আছে, সেখান থেকে আমরা আলফা হাইড্রোজেন কি করব, অপসারণ করব। অপসারণ করলে সেখানকার কার্বন মানে আলফা কার্বন নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। এবার আমাদের কাজ খুবই সিম্পল, এই নেগেটিভ চার্জে চার্জিত কার্বনকে পজিটিভ চার্জে চার্জিত কার্বনের সাথে আমি অ্যাটাচ করে দিব। অর্থাৎ আমাদের এই কার্বনের সাথে এই নেগেটিভ চার্জে চার্জিত কার্বনটা যুক্ত হয়ে যাবে, তার সাথে আছে CHO, আরেক হাতে আছে হচ্ছে CH3। আর যে আলফা হাইড্রোজেনটাকে আমরা সরাইছি, সেই আলফা হাইড্রোজেন পজিটিভ চার্জে চার্জিত, সে গিয়ে কি করবে, সে গিয়ে এই নেগেটিভ চার্জে চার্জিত অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ এইটা হবে আমাদের ফাইনাল প্রোডাক্ট। এই প্রোডাক্টে আমি একটা অ্যালডিহাইডের মূলক আর একটা অ্যালকোহলের মূলক দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যৌগটা একটা অ্যালডল টাইপের যৌগ। আশা করি সবাই বুঝতে পেরেছেন।